দর্শক, হাম সংক্রমণের আরো খবর জানবো। চাঁপাইনবাবগঞ্জ এবং নোয়াখালী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই চাঁপাইনবাবগঞ্জে, আমার সহকর্মী আনোয়ার হোসেন আমার সাথে যুক্ত আছেন। আনোয়ার, আপনি বিভিন্ন হসপিটাল তো অবশ্যই ঘুরেছেন। হাম সংক্রমণের প্রকোপ আসলে কতটা চাঁপাইনবাবগঞ্জে? হ্যাঁ ইশরাত, এই মুহূর্তে আমি আছি চাঁপানগর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে, এবং আপনি আমার পেছনে দেখতেই পাচ্ছেন যে পুরো ওয়ার্ড জুড়েই হাম আক্রান্ত শিশু, এবং এই চিত্রই বলে দিচ্ছে যে জেলায় কতটা ভয়াবহ উঠেছে হাম পরিস্থিতি। আপনাকে জানিয়ে রাখি যে গত 3 মাস ধরে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে চাঁপানগরে ভাইরাসজনিত সংক্রমক হাম, এবং দিন যত যাচ্ছে আক্রান্ত শিশুর সংখ্যা ততই বাড়ছে। ফলে হাসপাতালে সৃষ্টি হয়েছে তীব্র চাপ, আর স্বল্প লোকবল দিয়ে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে আজ নতুন করে আরো একজন শিশুর মৃত্যু হয়েছে, আর এ নিয়ে গত 3 মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 5 জন। একই সময়ে 266 জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়া আজ সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছে আরো 16 জন, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 11 জন। এবার রাজশাহীতে রেফার করা হয়েছে আরো 2 জনকে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 74 জন শিশু। এছাড়া এখন পর্যন্ত 48 জনের নমুনা পরীক্ষায় 38 জন শিশুর শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে, যেখানে 2 বছরের নিচে শিশুদের আক্রান্তের হার 57% এবং 9 মাসের কম বয়সী শিশুদের আক্রান্তের হার 32% জানিয়েছে সিভিল সার্জন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তো চাঁপাইনবাবগঞ্জ জেলার সুশীল সমাজের লোকজন অনেকে আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু গত 3 মাস ধরে এই রোগটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, কিন্তু স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের তেমন যথাযথ উদ্যোগ না থাকায় আজকের এই পরিস্থিতি। যদিও সিভিল সার্জন এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে খুব শীঘ্রই এই বিষয়ে ক্যাম্পেইন চালানো শুরু হবে, এবং অনেক ধন্যবাদ আপনাকে আনোয়ার। আমরা আমাদের সহকর্মী নোয়াখালী থেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি, হাসিব আল আমিন। হাসিব, নোয়াখালীর কি অবস্থা? বিভিন্ন হসপিটাল তো আপনি ঘুরেছেন, সেখানে হাম সংক্রমণের কি অবস্থা দেখতে পাচ্ছেন? ইসরাত, আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে। এখানে গত 24 ঘন্টায় 16 জন শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। আমাদেরকে যেটা বলেছেন এখানকার সুপারিনটেন্ডেন্ট এবং এখানকার যে চিকিৎসক রয়েছেন তারা বলেছেন যে মূলত 7 জন চিকিৎসককে করে একটি কমিটি গঠন করা হয়েছে এই হাম উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এবং তাদের সেবা নিশ্চিত করার জন্য। আমরা এই হাসপাতালটা ঘুরে দেখেছি এবং এখানের শিশু ওয়ার্ডে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। কেউ মেঝেতে চিকিৎসা নিচ্ছেন, কেউ সিটে পেয়েছেন, আবার কেউ সিটের পাশে চিকিৎসা নিচ্ছেন। মূলত এই নোয়াখালী জেলায় গত কয়েকদিন ধরে এই উপসর্গ নিয়ে অনেকগুলো হাসপাতালে বা প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রোগী ভর্তি হচ্ছে। তার ভেতরে শিশু যারা তাদের 6 থেকে 9 মাসের ভেতরে বেশি শিশু ভর্তি হয়েছে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কথা বলেছি, সেখানে যে চিকিৎসক রয়েছেন তারা জানিয়েছেন প্রতি মাসে, যে গত মাসে মার্চ মাসে বা এই এখন অবধি প্রায় 300 জনের অধিক শিশু তারা এক মাসে চিকিৎসা দিয়েছেন। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি এবং স্বজনদের সাথে কথা বলেছি। হাম চিকিৎসায় যেন চিকিৎসকরা তাদেরকে পর্যাপ্ত সেবা দিয়ে থাকেন এবং সেটা যেন প্রপার হয়ে থাকেন, তারা সেটাই কামনা করছেন। এবং এখানকার স্বজনরা অনেকটা উদ্বেগ প্রকাশ করেছেন। এখানকার যে পরিবেশ, হাসপাতালের বিভিন্ন স্থানে যে অপরিচ্ছন্নতা রয়েছে সেটা নিয়ে তারা অনেকটা উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে উদ্বিগ্ন। অনেক ধন্যবাদ আপনাকে হাসিব। সহকর্মীরা যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ এবং নোয়াখালী থেকে, সেখানকার আপডেট জানছিলাম হামের সংক্রমণ নিয়ে।